السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونشهد أن لا إله إلا الله رب العالمين ومكلف الجن والإنس والملائكة المقربين ونشهد أن لا إله إلا الله رب العالمين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চিন্তা করে দেখো মানুষ, বিবেকে তোমার আছে? আল্লাহর ভয় না থাকিলে ইচ্ছা মতো চলে। হায়াত তোমার শেষ হইবে,
সবার জানা আসে জলদি করে ফিরে এসো আল কোরআনের পথে। তবে মানুষ তুমি জেনে রাখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা তোর কিসের কড়ি, কিসের বাগাদুরি, মরণকালে কেউ যাবে না পুরুষ কিংবা নারী। তাআম্মুল দার আইনা এ দিল কুনি, তাআম্মুল দার আইনা এ দিল কুনি, শুফায়ে বদরি যে হাসিল কুনি। সবাই কালেমা পড়ে লা ইলাহা, যার দিলে আসে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সম্মানিত ওলামা ইকরাম, বিভিন্ন মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় সমবয়সী বন্ধুরা, পদ্মার আড়ালে অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে জান্নাতি পরিবেশে পবিত্র সামিয়ানার নিচে কোরআন সুন্নাহর বক্তব্য শোনার জন্য যে মুনিব আমাদেরকে বাছাই করে এখানে হাজির করলেন, সে মহান প্রভুর দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি। সবাই জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। সর্বপ্রকারের কৃপণতা, অস্পষ্টতা, বখিলতা দূর করে দিয়ে ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহ পাকের শিখানো ভাষায়, আল্লাহ পাকের জবান দিয়ে আমরা সকলে আবারও আল্লাহ পাকের কালেমাতুশ শুকর আদায় করছি। জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, দুজাহানে বাদশাহ, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত বন্ধুগণ, আমাদের মধ্যে অসুস্থতা কাজ করছে না কোন বখিলতা কাজ করছে কিছু বুঝতে পারছি না। আপনারা তো আমার পরিচিত মানুষ। আল্লাহর জমিনে আল্লাহর শুকরিয়া আদায় করে প্রশংসা আদায় করব, এতে কোনো কৃপণতা আছে? নাই। নবীজির ভালোবাসায় দরুদ পড়ব, হাসর ময়দানে সুপারিশ পাবো, এই আশা যদি আমাদের অন্তরে থাকে, জবান ছেড়ে সকলেই পরিশুচিত কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে নবী পাকের শানে দুরূদ পড়ছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। গোরস্থানের উদ্যোগে মাহফিল, এই মাঠে এসে আবার যেন কেউ মুর্দা না হয়ে যায়। আমরা মৃত্যু না জীবিত
আপনারা বসে আছেন কি মুর্দা নাকি জিন্দা? আমার সাথে কথা বলতে হবে। আপনারা মুর্দা না জিন্দা? জিন্দা মানুষ আওয়াজ করে না মুর্দা মানুষ আওয়াজ করে? জিন্দা মানুষ। অতএব আমার কথার ধরন একটু আলাদা, আপনাদেরকে নিয়ে আমি ওয়াজ করবো। শুধু হুজুর ওয়াজ করবে, হুজুর কষ্ট করবে তা চলবে না, আপনাদেরকে কষ্ট করতে হবে। রাজি আছেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? আজকের তাফসির মাহফিলের প্রথম রজনীতে দ্বিতীয় মেহমান হিসাবে আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোকপাত করব, আমি শিরোনামে সে আলোচনার সাবজেক্টটা আপনাদের সামনে উত্থাপন করতে যাচ্ছি। আমার বিষয় হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার উপায় কত প্রকার ও কি কি। এই বিষয়টা আমাদের জানা এবং আমল করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা সকলেই জানি আমরা পৃথিবীতে এসেছি জান্নাত থেকে, ঠিক কিনা? আমাদের শেষ ঠিকানা এবং আমাদের সূচনা জান্নাত থেকে। এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষের নাম কি? হযরত আদম আলাইহিস সালাম, আমাদের সকলেরই আদি পিতা, ঠিক কিনা? তিনি জান্নাতে অবস্থান করছেন, তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ঈমানদার বান্দাকে জান্নাতের ওই বাড়িতে নিয়ে যাবে। তো ওই জান্নাতের বাড়িতে যাওয়ার জন্য আমাদের জান্নাতি পথে চলার জন্য কিছু নীতিমালা আছে। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নবীজির সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জানায় দেওয়া হয়েছে। সে বিষয় আমরা জানব। আমাদের সেই সূচনা বাড়ি জান্নাত, সেখানে আমরা যাব। আমরা কি জান্নাতে যেতে চাই কিনা? আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলেন আমিন। আমি এখনো আলোচনার ভিতরে যেতে পারছি না, এই জন্য যে আমার অনেক দরদি ভাইয়ের অনেক দূরে, একটু কাছে আসলে ভালো হয়। একটু মেহেরবানি করে দয়া করে একটু কাছে আসলে ভালো হয়। আলোচনাটা সুন্দর হবে, পরিবেশটা সুন্দর হবে। ছড়িয়ে ছিটে আছে, ছন্ন বেশে না থেকে আমরা সাজানো গুছানো ভাবে আসি। একটু সামনের দিকে মেহেরবানি করে আগে আসি বা একটু আগে আসি, জিকির করেন লা ইলাহা। আসেন না, একটু আগে আসেন না, জায়গা চেঞ্জ করেন। প্রধান বক্তা চলে আসবে অল্প সময়ের ভেতরে, তখন পিছন থেকে লসে পড়ে যাবেন আপনি। সামনে আসেন, সামনে আসেন, জিকির করেন লা ইলাহা। আরো জোরে, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনে কার দাফন হবে, গোরস্থান হবে, কেউ কি জানে? আপনারা কেউ জানেন? কেউ জানে না। এটা জানেন কে? আল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? যে আল্লাহ এখানে আসার শক্তি দিয়েছে, সেই আল্লাহর নামে স্লোগান দেন লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার বোঝা গেল জীবিত মানুষ এখানে বসে আছে, গোরস্থানের পাশে মুর্দা নেই। আলহামদুলিল্লাহ বলেন। আমার আলোচনা সাবজেক্ট কি? জাহান্নাম থেকে বাঁচার উপায় কত প্রকার
ও কি কি। আমরা কিন্তু সবাই জাহান্নামের আসামি, ঠিক না? আমরা সবাই জাহান্নামের আসামি, অথচ অনেক ভাই ব্রাদার আছে নামাজ পড়ে না, সহিহ সুন্নাহ মানে না, নবীজির তরিকা মতে চলে না, হক হালাল হারাম জায়েজ না জায়েজ কোনো তমিজ করে না, অথচ সে দাবি করে আমি নামাজ না পড়ি কিন্তু আমার ঈমান ঠিক আছে। এই কথা বলে কি বলে না? এই কথা যে বলে এই দলিল ছাড়াই বেঈমান, দলিল ছাড়া কি বেঈমান। এখন হয়তো বলবেন হুজুর দলিল ছাড়া বেঈমান কেমনে বলেন? হাদিসে পাকে বলা হয়েছে, নবীজি বলেন মুমিন আর মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। মুমিন আর মুশরিকের মধ্যে পার্থক্য কি? সালাত, নামাজ। নামাজ না পড়ে সে যদি বলে আমার ঈমান ঠিক আছে, তাহলে তাকে সে যে মুশরিক, সে বেঈমান, এতে কোনো দলিল লাগবে? লাগবে না। এই জন্য যারা নামাজ পড়ে না তাদেরকে আমি হেয় প্রতিপন্ন করছি না, কষ্ট দিচ্ছি না। বেনামাজি ভাইদেরকে নামাজের জন্য আহ্বান করছি। নামাজি ভাইদেরকে খুশু খুশুর সাথে নামাজ এবং আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করছি। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক সমঝ দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমরা এসেছি জান্নাত থেকে, আমরা যাব জান্নাতে। জান্নাতে যাওয়ার যে পথ, এই পথের নাম হচ্ছে সিরাতান, বলেন না সিরাতাল মুস্তাকিম, এটি হচ্ছে জান্নাতের পথ। আর জাহান্নাম থেকে বাঁচার পথ অনেক পথ আছে, তার মধ্যে মৌলিক চারটি বিষয়, চারটি মূলনীতি এবং চারটি কর্মসূচি আমাদেরকে পালন করতে হবে, তাহলে আমরা জান্নাতের পথ থেকে বাঁচতে পারবো, জান্নাতের পথে আমরা চলতে পারবো। এই পথগুলো আমাদের জানা দরকার আছে না নাই? আছে। আমি ঢাকা যাব, আপনি ঢাকা যাবেন, পথ চিনেন না, আরম্ভ করেছেন ঢাকা যেতে, আপনি ঢাকা যেতে পারবেন? পারবেন না। আপনাকে পথ চিনতে হবে। যিনি চলবেন, গন্তব্যস্থলে যিনি যাবেন, তার গন্তব্য চিনা থাকতে হবে, না চিনলে সে গন্তব্যস্থলে যেতে পারবে না। এই জন্য পথ আমাদেরকে চিনতে হবে। তো সিরাতুল মুস্তাকিমের পথ হচ্ছে জান্নাতের পথ। এই পথে চলতে অনেক বাধা আছে, অনেক বিপত্তি আছে, অনেক কুরবানি করতে হবে। জান্নাতের পথ সিরাতুল মুস্তাকিম, কিন্তু এই পথে চলতে অনেক বাধা আছে। পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে আপনাকে বাধাগ্রস্ত করা হবে। সকল বাধাকে ডিঙ্গে যখন আপনি সিরাতুল মুস্তাকিমের পথে চলতে থাকবেন, তখনই আপনি মনে করবেন কি যে আমি ঈমানি পরীক্ষা দিতেছি। কি পরীক্ষা দিতেছি? ঈমানি পরীক্ষা দিতেছি। আর এই ঈমানি পরীক্ষাতে যে উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহু আকবার। এই জান্নাতের পথের পথিক যারা ছিল, আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবা ইকরাম, তারা জান্নাতের পথিক ছিলেন। জীবদ্দশায় এই পৃথিবীর জীবনে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, যাকে আশারে মুবাশশারা সাহাবী বলা হয়। 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছে দুনিয়ার বুকে। এই জান্নাতের টিকিট পাওয়ার পর জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, মরণের ভয়, এই ভয় তাদের মধ্যে কাজ করত। জাহান্নাম থেকে বাঁচার উপায়, চারটি কর্মসূচি মনে রাখবেন। 1 নাম্বার ভয় কার? আল্লাহর। 1 নাম্বার ভয় আল্লাহ। আল্লাহ পাকের যদি ভয় থাকে তাহলে আপনি পাপ করতে পারেন না।
অপরাধ করতে পারেন না, অসম্ভব। আল্লাহর ভয় থাকলে কেউ কোনোদিন অপরাধ করতে পারে না। এজন্য আল্লাহর ভয় মুমিনের দিলে থাকতে হবে। এটা হচ্ছে জান্নাতে যাওয়ার এক নাম্বার কোয়ালিটি, বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কথা বলছে। হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করতে হবে। ভয় কিন্তু লিমিটেড আছে, স্কেল আছে, ধাপ আছে। যেমনি ভাবে মানুষকে ভয় করে, একটু মেজাজ করা লোক থাকলে তাকে দেখে সাধারণ মেজাজের লোক ভয় করে। নির্দোষ মানুষ বিনা আসামি পুলিশ দেখলেও ভয় করে, করে কি করে না? এই পুলিশ দেখে আপনারা ভয় করেন না? চোর যদি হয় আরো ভয় করে। পুলিশের চাইতে র্যাবকে একটু বেশি ভয় করে, কি করে না? করে। র্যাবের চাইতে আর্মিকে আরেকটু ভয় করে। এইভাবে ভয়ের স্কেল আছে। এই জন্য আল্লাহ বলছে হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করতে হবে। কাকে? আল্লাহ। র্যাবের ভয়, পুলিশের ভয়, এরপরে সেনাবাহিনীর ভয়ে যতটা অপরাধ ত্যাগ করা যায় তার চাইতে কোটি গুণ বেশি অপরাধ আর অন্যায় ত্যাগ করা যায় আল্লাহর ভয়, যদি ঈমান থাকে মুমিনের অন্তরে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। এই ঘোষণা কার? আল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এক নাম্বার কোয়ালিটি। জান্নাতে যেতে হলে, জান্নাতে যেতে চাইলে সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে হলে ভয় করতে হবে কাকে? কথা বলেন কাকে? আল্লাহকে। দ্বিতীয় নাম্বার, মরণের ভয়। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। প্রত্যেকটা প্রাণীকে, যাকে জীবন দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুবরণ করতেই হবে, কোনো উপায় নাই। মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও আকাশ পানে লাগায় সে দেয় সিঁড়ি। মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। সারা জিন্দগি মরণ থেকে বাঁচার যদি চেষ্টা করেন মরণ থেকে বাঁচতে পারবেন না। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি চেষ্টা যদি করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি মেহমান বানাবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ মরণ থেকে বাঁচার চেষ্টা করলেও বাঁচতে পারবে না, কিন্তু ইচ্ছা যদি করে আমি জাহান্নাম থেকে বাঁচবো, সম্ভব তার জন্য। আমি আমার বন্ধুদেরকে বলবো, প্রিয় বন্ধুরা আমার, কয়দিনের দুনিয়া? এই অস্থায়ী আর ক্ষণস্থায়ী জিন্দেগি কয়টা দিনের দুনিয়া? অল্প কয়দিনের দুনিয়া। তোমার জীবনটা কত মূল্য, তোমার জীবনে কত দাম, একটাবার কি চিন্তা করে দেখেছো? ছোট ভাইরা, সমবয়সী বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, একটুখানি চিন্তা করে দেখেন। মরণ, এই ভয়, মরণের ভয় যদি মুমিনের অন্তরে থাকে, অপরাধ করতে পারে না, অন্যায় করতে পারে না, পাপ করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মানুষকে ধোঁকা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ধোঁকাবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ডাকাত,
জুয়াখোর, জেনাখোর, মদখোর, সুদখোর, এগুলো কেন এত সয়লাভ করেছে? আল্লাহর ভয় নাই, মরণের ভয় নাই। সাহাবায়ে কেরাম জীবনে প্রত্যেকটা পরতে পরতে আল্লাহর ভয়, মরণের ভয় রেখেছে। সোনালী জীবন অধ্যয়ন করেছে। মুসলমানদের সেই সোনালী যুগ আর সোনালী জীবন গেল কোথায়? ফিরে আনতে হবে, ফিরে আনতে হবে, কোনো উপায় নেই। আজকে বাবার জানাজা পড়েছেন, দাদার জানাজা পড়েছেন, এই যে সামনে কবরস্থান, আজকে যে তাফসীর মাহফিল, কাদিপুর কেন্দ্রীয় গোরস্থানের উদ্যোগে মাহফিল। এই কাদিপুর কেন্দ্রীয় গোরস্থানের প্রত্যেকটা মুর্দা সহ এলাকাবাসী প্রত্যেক মুমিনকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা কোথায় যেতে চাই? জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য কয়টা কর্মসূচি আমাদেরকে পালন করতে হবে? কথা বলেন। 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার মরণের ভয়, 3 নাম্বার জাহান্নামের ভয়। কিসের ভয়? জাহান্নামের ভয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মানুষ যদি ভালো হতে চাও তাহলে ভালো মানুষদের সাথে তুমি, ভালো মানুষের সান্নিধ্যে থাকো, তাহলে তুমি ভালো হতে পারবে। আর জাহান্নামের ভয়, জাহান্নামের ভয় কখন আসে? জাহান্নাম থেকে বাঁচার আপনার ভিতরে মন মানসিকতা কখন তৈরি হয়? আল্লাহর ভয় যখন থাকবে তখন। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন বান্দারা, হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কত বড় এখানে মেসেজ দেওয়া হয়েছে। নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং পরিবারকে বাঁচাতে হবে। এই কথা বলেন ঠিক কিনা? এমনও পরিবার আছে, বাবা নামাজ পড়ে, হাজি হজ করে এসেছে, অত কাদিপুরে অবশ্যই নেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, হজ করে এসেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ টিপে, রাতের বেলায় ফজরের সময় একা ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে চলে যায়, কিন্তু তার ছেলে মেয়েরা বাড়িতে ঘুমায়, তাদেরকে আর নামাজের কথা বলে না। নিজে বাঁচতে চায় কিন্তু পরিবারকে বাঁচাতে চায় না। আল্লাহ বলে, দোজখ আগে তারে দে, যে আগে নিজে বাঁচে পরিবারকে জাহান্নামে ঠেলে দেয়। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাইলের যুগে এক জাতিকে, আল্লাহ নাফরমানি করার কারণে এক জাতিকে উল্টাই দিতে চাইছে, ধ্বংস করে দাও। কি করে দাও? ধ্বংস করে দাও। আল্লাহ নাফরমানি করার কারণে বলছে ধ্বংস করে দাও। মালাকুল মউত হযরত আজরাইল বলছে, আল্লাহ, ওই গ্রামে এমন একটা আবেদ লোক আছে যে সর্বদাই আপনার ইবাদত করে, কি করে উল্টাই দিই? বলছে, ওকে আগে উল্টায় দাও। ওর আগে কি করে দাও? উল্টায়, এরপরে প্রতিবেশীর আগে। কেন? বলছে, ওই শুধু নিজে ইবাদত করে, কাউকে আর ইবাদতের কথা বলে না। সে নিজে জাহান্নাম থেকে বাঁচতে চায়, পরিবারকে বলে না। নিজে বাঁচতে চায়, সমাজকে বাঁচাতে চায় না। নিজে বাঁচতে চায়, রাষ্ট্রকে বাঁচাতে চায় না। এই চিন্তা ফিকির যার মধ্যে নাই, তার আগে ডুবাইয়া দাও। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারকে বাঁচাও। বন্ধুরা আমার, লক্ষ্য করেন, লম্বা করব না, অল্প সময়ে শেষ করে দিব। পদ্মার আড়ালে মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। জীবনে বহু অপরাধ করেছেন, অন্যায় করেছেন, পাপ করেছেন। পাপ করতে করতে পাপাচারিত হয়েছেন, অন্যায় করতে করতে অন্যায়কারী হয়েছেন। এমন পাপ আর অপরাধ করা হয়েছে, আজ যদি সমাজের লোক জানতো, মুখ দেখানো সম্ভব ছিল না। ঠিক কিনা? গোপনে একাকী কত অপরাধ করা হয়েছে। এই অপরাধগুলো যদি সমাজ জানতো,
সমাজে মুখ দেখানো যাইতো না। তো এই সমস্ত অপরাধ, পাপ, অন্যায় এত কিছু করার পর আল্লাহর কাছে কখন কি মাপ চেয়েছি? বুক ফুলিয়ে দাম্ভিকতার সাথে এই জমিনে চলাফেরা করে। এই জমিনটা কার? আল্লাহ। আল্লাহ যে লানত দেয় না, জমিন যে তাকে জমিনে দাবায় দেয় না, এটাই তো তার জন্য প্লাস। এই জন্য আমি অনুরোধ করবো, জীবনে যত অপরাধ, অন্যায়, পাপ, গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পাপ আমাদের ক্ষমা করে দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। প্রিয় বন্ধুরা আমার, একজন সাহাবীর জীবনী নবীজি নিজে বর্ণনা করছেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসার সাহাবী, তার জীবনী সহিহ আল বুখারীতে এসেছে। বুখারীর বর্ণনা, একটি মাত্র অপরাধ, এই অপরাধের সমাধানের জন্য, ক্ষমার জন্য 40 দিন সেজদারত অবস্থায় কান্না করার পর আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ঘোষণা এসেছে। আল্লাহু আকবার। আমাদের জীবনের অপরাধের কারণে কয়েকদিন আল্লাহর কাছে কেঁদেছি সেজদায় পড়ে। এখন তো এক শ্রেণীর হুজুর উঠেছে, হাইব্রিড হুজুর। কি হুজুর? হাইব্রিড। বলে দোয়া করা বেদাত, দোয়া করা যাবে না। আল্লাহ রাসূল বলছে দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এই দোয়াকে যারা বয়কট করে, আল্লাহ রাসূলের হাদিসকে তারা অস্বীকার করে। কেন? আজ থেকে 15 বছর আগে কি হাদিস ছিল না? 20 বছর আগে হাদিস ছিল না? 20 বছর 25 বছর আগে প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা গোরস্থানে, প্রত্যেকটা বাড়িতে, মক্তবে, মাদ্রাসাতে আলেমেরা দোয়া করত, কান্না রুনা জারি করে দোয়া করত। এই পরিবেশ ছিল কি ছিল না? তখন বেদাত বলার মতো হুজুর ছিল না নাকি? যাই হোক, বেদাতের কিছু রূপ আছে, রেখা আছে। নামাজ আল্লাহ পাকের প্রধানতম ইবাদত। নামাজের পরে দৈনন্দিন দোয়া করা, নামাজের সাথে শামিল করে না, এটি হচ্ছে বেদাত। নামাজের সাথে তো দোয়াকে শামিল করি না, আমরা দোয়া করি, মোনাজাত করি নিজের গুনাহের ক্ষমার জন্য আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজের জীবনের গুনাহ ক্ষমার জন্য, নিজের জীবন অপরাধের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? আছে। দেখেন, সালাবাতুল আনসারী বিশ্ব নবীর সাহাবী, বুখারীর বর্ণনা, সহিহ আল বুখারীর বর্ণনা। একটি মাত্র অপরাধ, আমি হয়তোবা এই ইতিহাস আপনাদের সামনে বেশ কয়েকবার বলেছি, যারা আমার পুরাতন শ্রোতা তারা হয়তো জানবেন। লক্ষ্য করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়েছিল। এই সালাবাতুল আনসারী, সে তো আনসার সাহাবী, অপরিচিত। একজন মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান, তার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়ে বলে দেওয়া হলো, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই তোমরা দুইজন মিলে যাও। দুইজনকে মিলিত করে দিল। শুনতেছেন আপনারা? ঘুমাই গেছেন নাকি? একটা তাকবীর দিয়ে দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। সাঈদ ইবনে আব্দুর রহমান, তাকে পরিচয় করায় দিল সালাবাতুল আনসারীর সঙ্গে। সাঈদকে নিয়ে যুদ্ধের ময়দানে নবীজি চলে যাচ্ছেন। সাঈদ সালাবাতুল আনসারীকে বলছে, ভাই আনসার, আমার বাড়ি, আমার সম্পদ, আমার পরিবার, এগুলো তোমার কাছে আমানত দিয়ে গেলাম। আমার সব সম্পদের পাহারার দায়িত্ব তুমি পালন করবে যতক্ষণ নবীজির সাথে আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে না আসতেছি। এই আমানত তোমাকে দেওয়া হলো। আল্লাহু আকবার বলেন। আজকে আমানতদারির বড় অভাব আমাদের মাঝে। আমানত এমন একটি বিষয় যে আমানতের সাথে ঈমানের সম্পর্ক আছে। লা ঈমান আল্লাহ আমানাতা,
যার মধ্যে আমানতদারি নাই তার ভিতরে ঈমানও নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। তা আমানতদারি কত বড় একটি গুণ। যাই হোক, ওয়াদা, যে ব্যক্তি ওয়াদা করে, ওয়াদার বরখেলাপ করে, ওয়াদা ভঙ্গ করে, তার কোনো ধর্ম নাই। যে ব্যক্তি আমানতদারিতার দায়িত্ব নিয়ে খেয়ানত করে, তার ঈমান নাই। এই কোয়ালিটি লোক আমাদের সমাজে নাই। আচ্ছা, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আসবে সামনে মৌসুম আসতেছে, ওয়াদার মৌসুম। ওয়াদার মৌসুম আপনারা চিনেন, জানেন? ইলেকশন। কি ইলেকশন? হচ্ছে ওয়াদার মৌসুম। ইলেকশন কিসের মৌসুম? ওয়াদা। নেতারা এসে বড় বড় গলায় বলবে, এইটা করবো, সেইটা করবো, এইটা দেবো, ওইটা দেবো, এই কথা বলে ওয়াদা করবে। আর ওয়াদা একটা রক্ষা করবে না, দেখলে সব ধর্মের বাইরের লোক হয়ে যায়। হাদিসের অনুযায়ী যে ওয়াদা রাখতে পারবে না, তার ধর্ম নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। আবার ওদের গলায় ফেরে ফুলের মালা পরায় দেয়, আছে না নাই? মাইকের আওয়াজ নাই না আমারই আওয়াজ নেই, কিছু বুঝতেছি না আমি। লক্ষ্য করে সালামাতুল আনসারী বিশ্ব নবীর সাহাবীকে সাঈদ ইবনে আব্দুর রহমানের মাধ্যমে বিশ্ব নবী দায়িত্ব দিলেন। ঘরের পাহারাদারের দায়িত্ব, আমানতের দায়িত্ব। নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। বহু লম্বা সময় কেটে গেল। মনে রাখবেন, মানবজাতিক মূলনীতির উপরে প্রতিষ্ঠিত হয়ে সিরাতাল মুস্তাকিমের পথে চলতে গিয়ে, জান্নাতের পথে চলতে গিয়ে দুইটি বিষধর ব্যক্তির মুখোমুখি হয়ে জান্নাত হারাবে, ঈমান হারাবে, আমল হারাবে। এক নাম্বার হচ্ছে জিন শয়তান, আর একটা হচ্ছে মানুষ শয়তান। মানুষের আমলকে চুরি করে নিয়ে যাবে, ঈমান চুরি করে নিয়ে যাবে। মানুষের ঈমান আমল ধ্বংস করে দিয়ে জান্নাতি মানুষকে জাহান্নামের লাকড়ি বানায় দেবে। এই জন্য জিন শয়তান আর মানুষ শয়তান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সিরাতাল মুস্তাকিমের পথ জান্নাতের পথ। এই পথে চলতে বাধা দিবে কয়জন ব্যক্তি? কথা বলেন, কয়জন? একটা হচ্ছে জিন শয়তান, একটা মানুষ শয়তান। জিন শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে এসেছিল একটা অপরাধের কারণে। কয়টা অপরাধ? একটা। আল্লাহর একটা হুকুম পালন করার নাই, এই জন্য বিতাড়িত শয়তান হয়ে গেছে, মারদুদ, লানতে তক্তা ঝুলাই দিয়েছে। একটা সেজদা। কয়টা সেজদা? একটা। আর আমরা 24 ঘন্টাতে কত সেজদা আল্লাহ নাফরমানি করতেছি। আমাদের কি হওয়া উচিত ছিল এখন চিন্তা করে দেখেন। আল্লাহ মাফ করে দেখ, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, আর কেহ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহু আকবার বলেন। সর্ব অবস্থায় প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ সালামাতুল আনসারীকে জিন শয়তান ধোঁকা দেওয়া আরম্ভ করলো। আমানতের দায়িত্ব নিল, খেয়ানত যাতে হয়ে যায় এই জন্য জিন শয়তান তাকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, আল্লাহর নবীর সাহাবীকে ধোঁকা দেওয়া শুরু করলো। চুপি চুপি যে শয়তান বলে, শয়তান আবার মানুষের রূপ ধারণ করে। কার রূপ ধারণ করে? এটা আল্লাহর কাছে পারমিশন নিয়েছে, আল্লাহ তাআলা সে পাওয়ার তাকে দিয়েছে। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে দেখা যায় যে মানুষ কিন্তু এখন উল্টা হয়ে গেছে। মানুষ শয়তানের রূপ ধারণ করছে, আর শয়তান মানুষের রূপ ধারণ করছে। কথা বলেন ঠিক কিনা? বিপদ, বড় বিপদ। বন্ধুরা আমার,
আর লম্বা নয়, পর্দার আড়ালে মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চায়। একটা সিজদা অমান্য করার কারণে যে ফেরেশতা ৭০,০০০ বছর ফেরেশতাদের ইমামতি করেছিল শয়তানে পরিণত হয়েছে। আল্লাহর নবী সাহাবী সালাবাতুল আনসারীকে ধোঁকা দিতেছে। সালাবাতুল আনসারী একটা অপরাধের কারণে ক্ষমার যোগ্য কতদিন পর হয়? লক্ষ্য করে শুনেন। সালাবাতুল আনসারীকে শয়তান বলে, সালাবারে মদিনায় কেউ নাই, যুদ্ধের ময়দানে চলে গেছে সাহাবা কিরামকে নিয়ে নবীজি। সাঈদ ইবনে আব্দুর রহমান তার স্ত্রী ঘরের মধ্যে মদিনার সবচেয়ে সুন্দরী রমণী, ভেতরে প্রবেশ কর, এমন সুবর্ণ সুযোগ আর জীবনে আসবে না। এইভাবে ধোঁকা দিতেছে কে? শয়তান। কে ধোঁকা দেয়? শয়তান ধোঁকা দেয়। পাপ কাজের জন্য, অন্যায়ের জন্য, গুনাহ করার জন্য ধোঁকা দেয়। সালাবাতুল আনসারী বিশ্বনবীর সাহাবী শয়তানের ধোঁকায় পড়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। ঘরের ভেতরে প্রবেশ করার পর সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী শুধুমাত্র হাত ধরেছে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন, জীবনটাকে পরিবর্তন করে ফেলি। জীবনের গুনাহ আল্লাহর কাছে মাপ চাই। গুনাহযুক্ত বডি নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য গুনাহ মুক্ত বডি নিয়ে কবরে যেতে চাই। কারা কারা দুই হাত দেখতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, সালাবাতুল আনসারীকে শয়তান এইভাবে ধোঁকা দিল। ঘরের ভেতরে প্রবেশ করলো। সাঈদের স্ত্রী হাত, শুধুমাত্র হাত ধরেছে। সাঈদের স্ত্রী সালাবাতুল আনসারীকে লক্ষ্য করে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি কি এই বাণী কখনো শুনো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন এই আয়াত সালাবাতুল আনসারীকে শোনাচ্ছে আর বলছে, বিশ্ব নবীর মুখে কি বাণী তুমি শোনো নাই? তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? কেন এই অপরাধ করো? কোন সাহসে অপরাধ করো? তুমি কি ঈমান নিয়ে মুমিন হয়ে কবরে যেতে চাও না? তোমার ভিতরে কি মরণের ভয় নাই? এরপর আয়াত শোনায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও কাদিপুরবাসী, একটু মনোযোগ দিয়ে শুনেন। জীবনে কত অপরাধ করেছেন, ক্ষমা চাওয়ার তো সময় নেই, এত ব্যস্ত। সাঈদ ইবনে আব্দুর রহমান একটি অপরাধের কারণে তার জীবনের পরিণতি কি হয়ে যায়, কোথা থেকে কোথায় চলে যায়, একটু লক্ষ্য করে শুনেন। সালাবাতুল আনসারীকে যখন এই বাণীগুলো শোনাইতেছিল, ওরে সালাবা, আল্লাহর ভয় কি নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী ক্ষমার জন্য, সমাধানের জন্য বের হয়ে পড়লেন। এদিকে বিশ্ব নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান বাসায় প্রবেশ করেছে। বাসায় এসে দেখে আমানতের দায়িত্বশীল সালাবাতুল আনসারী আর নেই। স্ত্রীকে ডেকে বলে, ওহে প্রাণের স্ত্রী, আমানতের দায়িত্বশীল বিশ্ব নবীর সাহাবী সালাবাতুল আনসারী কোথায়?
পূর্বের ঘটনা সব খুলে বললেন, প্রাণের স্বামী এইভাবে আমার হাত ধরেছিল, আমি আল্লাহর ভয়ের কথা তার কানে শুনাইছি, সমাধানের জন্য ক্ষমার জন্য বের হয়েছে, জানি না কোথায় গিয়েছে। সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য সাঈদ ইবনে আব্দুর রহমান বের হলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে খুঁজতে বের হলেন। পাহাড়ের গুহায় গিয়ে সালাবাতুল আনসারীকে দেখে অপরাধের জন্য কান্না করে। সালাবাতুল আনসারীকে ডেকে বলে, ভাই কেন এখানে কান্না করো? বলে আমার ক্ষমার জন্য, সমাধানের জন্য কান্না করি। সমাধান আর অপরাধের ক্ষমা কোথায় হবে পদ্ধতি জানি, চলো নিয়ে যাই। সালাবাতুল আনসারীকে নিয়ে আসতে চাই। সালাবাতুল আনসারী বলে, ভাই সাঈদ, আমার অপরাধের ক্ষমা যদি পেতে হয়, অপরাধীর নেই, আমার হাতে রশি বাঁধায় আমাকে নিয়ে চলো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন, কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, একটা বারের জন্য কি ক্ষমার জন্য আপনি এসেছেন না আসেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। বান্দা যদি ক্ষমার জন্য, মাফ পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিকে এক হাত আগায় আসে, আল্লাহ পাকের রহমত 10 হাত বান্দার দিকে আগায় যায়। কত বড় দয়ালু বান্দা! সারা জীবন পাপ করেছে, ক্ষমার জন্য আল্লাহর কাছে এক পা আগায় গেলে আল্লাহর রহমত 10 পা আগায় আসে। এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 10 গুণ প্রশস্ত ওই বান্দার জন্য আল্লাহ করে দেয়, যে বান্দা ক্ষমার জন্য আল্লাহর দিকে অগ্রসর হয়ে যায়। আল্লাহু আকবার। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে তোর জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ কাফন জড়াবে, শূন্য হবে তোর জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কার জন্য কাঁদেন, কার জন্য আফসোস করেন, কার জন্য বাড়ি করেন, কার জন্য গাড়ি করেন? বন্ধু আমার, নিজের জীবনটাকে পরিশুদ্ধ করার জন্য, গুনাহমুক্ত হওয়ার জন্য আপনি আগে আসেন। আল্লাহর নবীর সাহাবী ক্ষমার জন্য 2 হাতে রশি বেঁধে আসামির ন্যায় নিয়ে যেতে বলে। সাঈদ ইবনে আব্দুর রহমান, আমার ক্ষমার জন্য যদি আমাকে নিয়ে যেতে হয়, আসামির ন্যায় আমাকে নিয়ে চলো। সালাবাতুল আনসারী 2 হাত রশি দিয়ে বেঁধে ক্ষমার জন্য তাকে নিয়ে যাচ্ছে। প্রথমত হযরত আবু বকরের কাছে নিয়ে গেল। এই জন্য
এই অপরাধের লাঞ্ছনা মানুষের কাছে কিভাবে বলি, কোথায় গিয়ে সমাধান পাওয়া যায়? এই জন্য প্রথমত বিশ্ব নবীর সাহাবীর কাছে সমাধান হলে আর নবীর কাছে যাওয়া লাগবে না। এই জন্য আবু বকরের কাছে নিয়ে গেল। হযরত আবু বকরকে ডেকে বলে, ভাই আবু বকর, সালামাতুল আনসারী এই পাপ, এই অন্যায় অপরাধ করেছে, তার ক্ষমার যোগ্য, সে ক্ষমার যোগ্য কিনা, তার অপরাধ ক্ষমা হবে কিনা, সমাধান আছে কিনা, রাস্তা বলে দাও। এই কথা যখন হযরত আবু বকরের কাছে বলল, হযরত আবু বকর ডেকে বলে, সাঈদ, সালাবাতুল আনসারীকে তুমি নিয়ে যাও। কেন আমানতের খেয়ানত করলো? অপরাধের ক্ষমা হবে না হবে আমি নবীজির সাহাবী আবু বকর জানি না, আমার দরজা থেকে তাকে নিয়ে চলে যাও। এইভাবে তাকে দূর করে দেওয়া হলো। দুঃখ বাড়লো না কমলো? জোরে বলেন, দুঃখ বাড়লো না কমলো? ভীষণ দুঃখ নিয়ে এরপরে দ্বিতীয়বার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। হযরত ওমর ফারুককে ডেকে বলেন, ভাই ওমর, সালাবাতুল আনসারী অপরাধ করেছে। অপরাধের বর্ণনা দিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ছিল প্রচন্ড গরম। গরম মেজাজের সাহাবী উত্তপ্ত হয়ে দূর দূর করে তাকে তাড়িয়ে দিল। বিশ্ব নবীজির দেওয়া আমানত তুমি খেয়ানত করেছো, তোমার অপরাধের কোনো ক্ষমা নাই, চলে যাও। কাদিপুরবাসী একটু মনোযোগ দিয়ে শুনেন। একটা অপরাধের কারণে ক্ষমার জন্য কতজনের দাঁড়ে দাঁড়ে যায়, শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য। মরণ অতি নিকটে, মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। এই যে গত কয়েকদিন আগে একটা জানাজা দিয়ে এখানে দাফন করে দেওয়া হলো। আত্মীয় স্বজন তারাই জানে কতটা কষ্ট, যারা আপনজনকে হারিয়েছেন, আপনজনের ব্যথা তারাই বুঝেন। এই জন্য নিজের জীবনের জাহান্নামের আগুন থেকে বাঁচায় যদি জান্নাতে উপযুক্ত বানাতে চান, জীবনের অপরাধ আর অন্যায়ের ক্ষমার দরকার আছে না নাই? আছে না নাই? এই ক্ষমা কোথায় পাওয়া যাবে? আল্লাহর কাছে ছাড়া ক্ষমার কোনো স্থান আর নেই। প্রিয় বন্ধুরা আমার, একটু মনোযোগ দেন। দেখেন এই পৃথিবীতে আপন কে? এই পৃথিবীতে আপনার আপন কে? স্বার্থের কারণে আপনাকে ভালোবাসে। নিঃস্বার্থে কেউ যদি আপনাকে ভালোবেসে থাকে, পিতামাতা। পিতামাতা নিজের জীবনের আয়েশ আরাম বিলাসিতাকে কুরবানি করে দেয় সন্তানের সুখ আর শান্তির জন্য। নিঃস্বার্থে ভালোবাসার লোক একজন, তিনি হচ্ছেন বাবা। নিঃস্বার্থে ভালোবাসার একজন, তিনি হচ্ছেন মা। এই পৃথিবীতে সকলে স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে। আপনার স্বার্থে আঘাত লাগলে লাথি মেরে আপনাকে দূর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? স্বার্থের দুনিয়া। এই দুনিয়া আসল দুনিয়া না। বাবা সন্তানকে কত কষ্ট করে প্রতিষ্ঠিত করে, ছোট্ট থেকে লালন পালন করে। পর্দার আলে মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, মা জননীরা কতটা যে কষ্ট করে সন্তানের জন্য, মায়েরা ছাড়া আর কেউ বলতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, বাবার চাইতে 3 গুণ অধিকার মায়ের। আল্লাহু আকবার। 3টি কারণে। কয়টি কারণে? বাবার চাইতে 3 গুণ অধিকার মায়ের বেশি। কয়টি কারণে? 3টি কারণে। কারণগুলো বলবো। 1 নাম্বার কারণ, মা সন্তানকে গর্ভে ধারণ করে। 2য় নাম্বার কারণ, মা সন্তান প্রসবের যন্ত্রণা ভোগ করে। 3য় নাম্বার কারণ, সন্তানকে 2 থেকে 2.5 বছর দুগ্ধ পান করায়।
এই তিন কারণে মায়েদেরকে বাবার চাইতে 3 গুণ মর্যাদা বিশ্ব নবী দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সন্তানের জন্য কতটা কুরবানি করে, নিজে না খেয়ে সন্তানের পেট ভরায়, নিজে ভালো পোশাক না পরে সন্তানের গায়ে ভালো পোশাক দেয়। দেখেন তো মা বাবাকে যারা আমরা হারাইছি, কি করলাম? মা বাবার খেদমত করতে পারলাম না, মা বাবার জন্য জান্নাত উপযুক্ত বানার জন্য একটু দোয়াও করতে পারি না, মা বাবার জন্য ইসালের সওয়াবের জন্য একটু দোয়াও করি না। এতটা হতভাগা আমরা। অথচ মা বাবা আপনাকে আমাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে। বিয়ে বাড়ির দাওয়াতে যাবেন, ঈদগাহের ময়দানে যাবেন, শুক্রবারে জুমার মসজিদে যাবেন, মা জননী ছোট্টবেলায় সন্তানকে সুন্দর করে গোসল করাই দিয়ে ভালো পোশাক পরাই দিয়ে বাবার আঙ্গুল ধরায় পাঠাই দিয়েছে। ওই বাবা কাজকে হারাই দিয়েছেন যারা, ওই মাকে যারা হারাই দিয়েছেন তারা, আমিও মা হারাইছি, বাবা হারাইছি। মায়ের কষ্টটা, বাবার কষ্টটা আমি বুঝি। এই জন্য মা বাবাকে কেউ কষ্ট দিবেন না। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার হকের পর, আমার হকের মধ্যে সর্বপ্রথম হক হচ্ছে নামাজ, সালাত। আল্লাহর ইবাদতের পর মা বাবার সম্মান, ইজ্জত করো, খেদমত করো। দুঃখ লাগে, খুব কষ্টের সঙ্গে কথা বলতে হয়। মাদ্রাসা পড়ো একজন প্রাপ্তবয়স্ক ছাত্র প্রেমের ফাঁদে পড়ে মা জননীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে, সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল আজকে। কত বলে ঠিক কিনা? কুলাঙ্গার সন্তান। এই স্বার্থের ভালোবাসায় নিঃস্বার্থ লোকটাকে কিভাবে তুমি শ্বাসরুদ্ধ করে তাকে মেরে ফেলতে পারলে? পাহাড় থেকে সেজদারত অবস্থায় আসামির ন্যায় টেনে নিয়ে আসা হয়েছে। ওই সময় ফজর ওয়াক্ত ছিল। মসজিদে নববীতে বিশ্ব নবীজির ইমামতিতে জামাত শুরু হয়েছে ফজরের। ফজরের জামাতে শামিল হয়েছে। এমন অবস্থায় নবীজি তেলাওয়াত করতেছে আলহাকুমুত তাকাসুর। তেলাওয়াতের মাঝখানে বিকট আওয়াজ, একটি নয়, দুইটি নয়, তিনটি বিকট আওয়াজ হলো নামাজের মধ্যে। নবীজি সালাম ফিরে নামাজ সমাপ্ত করে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, সাহাবীরা কি এমন বিকট আওয়াজ করলে একটু তালাশ করে দেখো তো। মদিনাবাসী সন্তুষ্ট, আমার সাহাবীরা সন্তুষ্ট, আমি বিশ্বনবী সন্তুষ্ট। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে সালাবাতুল আনসারীকে কেন্দ্র করে আয়াত নাজিল করে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খামসানা বাবা ঘরের ব্যথা লইয়া কান্নাকাটি করতেছে, আর নবীজিকে বলতেছ, গো নবীজি কাকে বাবা বলে ডাকবো? নবীজি বলেন, খামসানা শোনো, বাকি জিন্দেগি আমি বিশ্ব নবী তোমার বাবার দায়িত্ব নিলাম। আল্লাহু আকবার। পৃথিবীতে বাবার মতো কে আর আছে এমন, সইবে জ্বালাতন, করবে চাহিদা পূরণ। পৃথিবীতে বাবার মতো কে আর আছে এমন, সইবে জ্বালাতন, করবে চাহিদা পূরণ। সকাল হলে বাবা যেত কর্মকাজে ব্যস্ত নিয়ে, সন্ধ্যাবেলা ফিরতো আবার কান্ত শরীরে। ঘুম হতে উঠাইতো, কোলে নিয়ে চুমু খেত, করতো আদর সারাক্ষণ, সইবে জ্বালাতন, করবে চাহিদা পূরণ। তোমার
সইবে জ্বালাতন করবে চাহিদা পূরণ। বাবার মতো পৃথিবীতে কে আর আছে এমন, সইবে জ্বালাতন করবে চাহিদা পূরণ তোমার, সইবে জ্বালাতন করবে চাহিদা পূরণ। বাবার মতো আপন পৃথিবীতে কেউ নেই। খামসানা বাবা হেরার বেদনা নিয়ে নবীজির কাছে কান্না করে আর বলে, ওগো নবীজি, বাবার ব্যথা লইয়া আমি খামসানা আর বেঁচে থাকতে পারবো না। নবীজি বলেন, আরে খামসানা, তোমার জন্মদাতা বাবা হারাইছো, আমি দুজাহানে বাদশা রাহমাতুল লিল আলামিন তোমার বাবা হয়ে গেলাম। আল্লাহু আকবার। বন্ধুগণ, নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, আমার সাহাবীরা দাফনের ব্যবস্থা করো। দাফনের ব্যবস্থা করা হলো। খামসানা বাবার লাশের পিছনে পিছনে কান্না করে, গোরস্থানের দিকে খাটিয়া নিয়ে যায়, জানাজার ময়দানে নিয়ে যায়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানাজার ময়দানে যাচ্ছেন, পথের মধ্যে বৃদ্ধাঙ্গুলে ভার দিয়ে জানাজার ময়দানে যাচ্ছেন। সাহাবীরা এই দৃশ্য দেখে প্রশ্ন করার সাহস পায় না। জানাজা আরম্ভ হলো। ক্ষণিকের জন্য পুরা মদিনা অন্ধকার হয়ে গেল। আশ্চর্য হয়ে যায়। এরপরে দাফন কাজ সম্পূর্ণ করলো। দাফন কাজ সম্পূর্ণ করার পর বিশ্বনবীকে প্রশ্ন করতেছেন হযরত আবু বকর, ওগো নবীজি, সালাবাতুল আনসারীর জানাজার ময়দানে যখন যাচ্ছিলেন, দেখলাম পথের মধ্যে বৃদ্ধাঙ্গুলের ভার দিয়ে যাচ্ছিলেন, কিছু বুঝলাম না। এরপরে দেখলাম পুরা মদিনা অন্ধকার হয়ে গেল, কিছুই বুঝলাম না। আবার কবরের পাশে দাঁড়িয়ে থেকে আপনি মুচকি হাসলেন, কিছুই বুঝলাম না। নবীজি এই তিনটি প্রশ্নের জবাব দেয়। এক নম্বর প্রশ্ন সাহাবীকে বলছেন, আবু বকর, সালাবাতুল আনসারীর মৃত্যুতে আল্লাহ পাক এতটা খুশি হয়েছে, জনগণ নাই, মানুষ নাই, কিন্তু আসমান থেকে রহমতের ফেরেশতারা এতটা অবতরণ করেছে, এই সূর্যের আলো পৃথিবীতে আর পড়তে দেয় না। আল্লাহু আকবার। দ্বিতীয় প্রশ্ন জবাব, নবীজি আঙ্গুলে ভর দিয়েছে, ফেরেশতারা এত জমিন অবতরণ করেছে, পা ফেলার মতো জায়গা নাই। আল্লাহু আকবার। এমন সন্তুষ্টজনক মৃত্যু তার হবে যেই গুনাহগার ক্ষমার জন্য আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, আল্লাহ পাক তার মৃত্যুটা এরকমই দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মৃত্যুটা যাতে উপহার স্বরূপ দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।